This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের বিএলও 2কে বাড়িতে ডেকে এসআইআর ফর্ম বাছাইয়ের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। বীরভূমের নলহাটির 159 নম্বর বুথের ঘটনা। অভিযোগ 159 নম্বর বুথের বিএলও আমিনা বেগম তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের বিএলও 2কে ডেকে এসআইআর এর ফর্ম বাছাই করাচ্ছে। আরো জানবো, আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, একেবারেই আমরা এর আগে দেখেছিলাম যে কোথাও রাস্তার মোড়ে বসে বিএলও ফর্ম বিলি করছেন। এবার নলহাটিতে দেখা যাচ্ছে বিএলও তার বাড়িতে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের যিনি বিএলএ রয়েছেন তাকে ডেকেছে এবং তাকে ডেকে ফর্ম বাছাইয়ের কাজ করছেন। বিজেপির অভিযোগ, তারা এই ঘটনা জানার পরেই সেখানে গিয়েছেন এবং সেই ভিডিও বিজেপির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তারা বলছেন যে এইভাবেই কিন্তু এসআইআরের যে প্রক্রিয়া সেটাকে নষ্ট করার কাজ করছে এই ধরনের কিছু বিএলও এবং তৃণমূল কংগ্রেসের লোকজন। কারণ তৃণমূল কংগ্রেসের বিএলএ 2কে ডেকে বাড়িতে বসে ফর্ম কেন তিনি বাছাই করবেন সেই অভিযোগ যেমন একদিকে তুলছেন, পাশাপাশি তিনি বিজেপির পক্ষ থেকে এটাও জানানো হচ্ছে যে অভিযোগে এই বিষয়ে নিশ্চিতভাবে তারা অভিযোগ করবেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মুখ খোলা হয়নি, জেলার কোনো নেতা এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হননি। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে কি স্ট্যান্ড থাকবে সেটা অবশ্য দেখার বিষয়, কিন্তু যেটা মারাত্মক অভিযোগ উঠছে, যেটা কখনো হওয়ার নয়, সেটাই কিন্তু হচ্ছে এই বীরভূমে। কখনো দেখছি রাস্তার ওপর রাস্তার মোড়ে বসে ফর্ম বিলি করা হচ্ছে, কোথাও সবাইকে ডেকে একত্রিত করে সেখানে ফর্ম বিলি করা হচ্ছে। এবার নলহাটিতে যেই অভিযোগ উঠলো, নলহাটিতে দেখা যাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2কে ডেকে বাড়িতে বসে রাতের অন্ধকারে বসেই ফর্ম বাছাইয়ের পর্ব চলছে, সেই ছবিটাও দেখা গেল। ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। এবং এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো। এসআইআর হবে না, এসআইআর করতে দেব না যারা বলেছে, তারা আজকে দেখা যাচ্ছে যে এসআইআরটাকে একটা ভুল পথে প্রচলিত করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের বিএলএ 2কে দিয়ে বিএলও নিজের ঘরে বসে সমস্ত শটিং করে অবৈধ ভোটারদের নাম ঢোকাতে চাইছে। এবং স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্ব খবর পেয়ে তার বাড়িতে যখন গেছে হাতে নাতে দেখেছে এবং ভিডিও করেছে। এই ধরনের ঘটনা ঘটাচ্ছে মানে তৃণমূলকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বিএলও যে কাজ করছে সেটা গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই মুহূর্তে তন্ময় ঘোষ, তৃণমূল মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এসআইআর যবে থেকে চালু হয়েছে তবে থেকে ভুরি ভুরি অভিযোগ তো দেখাই যাচ্ছে। আর বীরভূমে এবারে যে অভিযোগটা উঠে আসছে, বিএলওর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে বিএলএ 2কে বাড়িতে ডেকে এসআইআর ফর্ম বাছাই করা হচ্ছে, এই অভিযোগ উঠে আসছে। নির্বাচন কমিশনের অধীনে এসআইআর হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছেন 2 মাসের মধ্যে 7,62,00,000 লোকের করে ফেলবেন। এটা তাদের দায়িত্ব, তারা সুষ্ঠুভাবে কিভাবে এসআইআর করবেন। তবে বিএলএ 2 বিএলওদের সঙ্গে থাকবে, সেটা আমাদের বিএলএ 2রা আছে, বাকি দলে না থাকলে তার দায় আমাদের নয়। কিন্তু বাকি বিএলওদেরকে কিভাবে পরিচালনা করবেন সে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিক করবেন। কারণ এখন তো নির্বাচন কমিশনের আওতাধীন বিএলও চলছে, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। কোথাও কোনো অভিযোগ থাকলে বিজেপি নির্বাচন কমিশনকে জানা, তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে সমস্ত কাজ পরিচালনা করা, সেখানে আমাদের দলগতভাবে কোনো অবস্থান নেই। ধন্যবাদ আপনাকে। এসআইআর চলছে, পাল্লা দিয়ে নিয়মটাও ভাঙা হচ্ছে। এনামুরেশন ফর্ম বিলিতে নিজের বাড়িতেই শিবির এবারে তৃণমূল নেতার ডেরায় বসে দিব্যি ফর্ম বিলি করছেন বিএলও। কমিশনকে কাঁচকলা দেখানোর ছবি মালদার হরিশ্চন্দ্রপুরে। ভিডিও ভাইরাল হতেই তৃণমূলকে তোপ বিজেপির। সাহায্য চাইতে মানুষ আসছে শিবিরে, পাল্টা দাবি তৃণমূলের। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা তো প্রত্যাশিত ছিল না, কারণ নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে তো এখানে মানাই হচ্ছে না, উল্টে কাঁচকলা দেখানো হচ্ছে। একদমই তাই, কারণ যে শুধু এই ছবি নয়, যেটা তুমি বলছো যে প্রত্যাশিত ছিল না, এরকম অপ্রত্যাশিত ছবি বিগত কয়েকদিন ধরে বারবার আমরা দেখাচ্ছি। এবং বিশেষ করে এই হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া সহ বিভিন্ন এলাকাতে, বিশেষ করে উত্তর মালদাতে। এবং সেখানে কখনো দেখা যাচ্ছে প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করা হচ্ছে, কখনো প্রকাশ্য রাস্তার মাঝখানে কোনো মুদির দোকানের সামনে বসে ফর্ম বিলি হচ্ছে তৃণমূলের
কর্মী বা নেতাদেরকে সঙ্গে নিয়ে, এবং তারা গ্রামবাসীরা বলতে গেলে উল্টে তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। এবং একই সাথে এটাও দেখা গেল যে এই ছবি যে তৃণমূল নেতার বাড়িতেই, সেখানে শুধু বাড়িতে নয়, সেখানে একটা শিবির করে দেওয়া হয়েছে এবং গ্রামে রীতিমতো ঘোষণা করে দেওয়া হয়েছে যে সেখান থেকেই নিতে হবে। তার বাড়িতে গিয়ে সেই তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সেদিনই তৃণমূলের সদস্য, এবং তার বাড়িতে গিয়েই সেই ফর্ম তুলতে হবে, ফিল আপ করতে হবে তার সামনে, এবং তিনি বলে দেবেন। তো ফলে সেখানে কোনো রাজনৈতিক দলের বিএলএ যারা থাকার কথা তারা তো নেই সেখানে, এমনকি তৃণমূলের বিএলএ কেউ দেখা যাচ্ছে না। বিএলও সেই যা করছেন সেই তৃণমূল নেতার বাড়িতে তথা জেলা পরিষদের মানে সেখানকার বেশ প্রভাবশালী নেতা বুলবুল খান জেলা পরিষদের সদস্য তৃণমূলের, এবং সে তার বাড়িতে বসে বিএলও ফর্ম বিলি করছেন, সেখানে তদারকি করছেন সেই নেতা। ধন্যবাদ। আমাদের জেলা পরিষদের সদস্য যিনি উনার বাড়িতে বসে বিএলও ফর্মগুলো বিলি করছে, আমরা এটা দেখতে পেয়েছি। আমরা বিডিও সাহেবকে বলবো এটার এগেনস্টে ব্যবস্থা নিতে। যদি বিডিও সাহেব যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা সরাসরি নির্বাচন কমিশনকে এর এগেনস্টে কমপ্লেন করব, এবং যুক্ত আমরা বিডিও সাহেবকেও করব। যেহেতু বিডিও সাহেব এটাকে পরিচালনা করছেন, তিনি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা অ্যাকশন নিব। বিজেপি যে চক্রান্ত করেছে, বিজেপির এই চক্রান্ত কাজ দেবে না। মানুষকে হ্যারাসমেন্ট করার, মানুষকে যেই কাগজপত্র জোগাড় করা, এই বিজেপির চক্রান্ত সর্বোপরিভাবে বাংলার লোক কিন্তু বিরত করবে। আর মাঠে আমরা নেমে কাজ করছি। কে আছে মাঠে? কেউ তো নেই। আমাদেরই সব মেম্বার, আমাদেরই সব ছেলে পেলে সব মাঠে যেয়ে কাজ করছে, বাড়ি বাড়ি যেয়ে কাজ করছে, বেরোর সঙ্গে থাকতে। তো এটা তো কোনো ব্যাপার নেই।